সমাজক শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি বীরভূম জেলা পরিষদ শিশু নারী ও জনকল্যাণ স্থায়ী সমিতি বীরভূম জেলা পরিষদ কাবেরিকা গুই মহোদয়া মঞ্চে আসন গ্রহণ করেছেন জেলা পরিষদ বন্দনা সাহা মহোদয়া। মঞ্চে আসন গ্রহণ করছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীনিকেতন ব্লক কাজী মোহাম্মদ হানিফ সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউরি 1 নম্বর ব্লক। মঞ্চে আসব সম্মানীয় সর্বপ্রকল্প অধিকর্তা পশ্চিমবঙ্গ গৌ সম্পদ বিকাশ বিশিষ্ট হবে রাজ্য সঙ্গীত। আপনারা একটু উঠে দাঁড়িয়ে রাজ্য সঙ্গীতে সকলকে ধন্যবাদ। শ্রী চন্দ্রনাথ সিনহাকে আমরা বরণ করে নেব। পশ্চিমবঙ্গ সরকার সৃষ্ট জগতের একে একে বরণ করে নিয়েছে। বরণ করে নেবে একটি শংসাপত্র এবং একটি কাছে তুলে দিয়ে আমরা এবং শংসাপত্র শ্রী চন্দ্রনাথ সিনহা মহোদয়, মাননীয় মন্ত্রী পূর্ত বস্ত্র দপ্তর এবং কারা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। মুর্মু, মাননীয় কর্মাধ্যক্ষ মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ এবং সেই সঙ্গে আমাদের আপনারা জানেন যে আমাদের যে কৃত্রিম প্রজনন যারা ঘটাচ্ছেন এআই কর্মী, যারা এই এআই কর্মীদের তাদের সম্বর্ধনা দেওয়া হলো। প্রত্যেকটি ব্লক থেকে 3 জন করে, 19টি ব্লকে 57 জন সর্বমোট, তাদেরকে আমরা সম্বর্ধনা আজকে দিলাম। আমাদের ভূসম্পদ বিকাশ যে সংস্থা আর তার সাথে আমাদের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ আমাদের জেলা যৌথভাবে এটার আয়োজন করেছিলেন। প্রত্যেকটি ব্লক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 জনকে আমরা করলাম, পুরস্কৃত করলাম। 4000, 3000, 2000 টাকা করে টাকাটি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। পুরস্কারের মূল্যটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাদের যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, যে এখন দেখুন প্রাণী সম্পদ বিকাশ, অর্থাৎ আমাদের এই যে প্রাণী সম্পদ দপ্তর প্রাণী পালনটাকে একটা সম্পদ হিসাবে গ্রহণ করা হচ্ছে। শুধু গৃহপালন, গৃহাদি এর জন্যে করবো, মানে ব্যবহৃত হবে এর জন্যে নয়, এটা সম্পদ হিসাবে গ্রহণ করা এবং তার বাণিজ্যিক উৎপাদন করা, সেইটাই মূল্য। সেটা থেকে আমাদের যারা মানুষজন যারা আছেন, গ্রামের মানুষজন যারা আছেন, তারা যাতে স্বনিযুক্তি প্রকল্পে এইভাবে তারা যুক্ত হতে পারেন, অর্থনৈতিক সামাজিক ভাবে তারা উপকৃত হতে পারেন, সেই জন্য কিন্তু এই বিষয়গুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা গর্বের সাথে ঘোষণা করতে পারি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা, পরিকল্পনা এবং নির্দেশে আমরা কিন্তু এখন স্বয়ংসম্বর হয়েছি। আমাদের বীরভূম জেলা আমাদের ডিমের ক্ষেত্রে যা চাহিদা তার থেকে অনেক বেশি ডিম উৎপাদন করতে পারছি, দুধের ক্ষেত্রে যা চাহিদা তার থেকে অনেক বেশি দুধ উৎপাদন করতে পারছি, আমাদের মাংসের ক্ষেত্রে যে চাহিদা তার থেকে অনেক বেশি মাংস উৎপাদন করতে পারছি, আমাদের চালের ক্ষেত্রে যা চাহিদা তার থেকে অনেক বেশি উৎপাদন করতে পারছি, আমাদের সবজির ক্ষেত্রে যা চাহিদা কিছু কিছু সবজির ক্ষেত্রে তার থেকে অনেক বেশি উৎপাদন করতে পারছি। অর্থাৎ খাদ্যের ব্যাপারে, পুষ্টির ব্যাপারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা জেলাকেই স্বয়ংসম্পূর্ণ হতে হবে তার জনসাধারণের জন্য। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি এবং সেটা অনেকটাই আমরা পূরণ করতে পেরেছি, কিন্তু আরও সামনের দিকে আরও আমরা সারপ্লাস করবো, যাতে অন্যান্য জেলায়, অন্যান্য রাজ্যে যদি আমাদের হয় সেটাকে আমরা এখান থেকে যোগান দেবো। উৎপাদনের ক্ষেত্রে আমরা একটা ডাক দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
যে আরও অতিরিক্ত উৎপাদন করতে হবে। আমরা এই জেলায় অতিরিক্ত 30 কোটি মানে বেশি আমরা ডিম উৎপাদন করছি। হ্যাঁ, আমরা গত 3 বছরে সম্মিলিত প্রচেষ্টায় 30 কোটি ডিম আমরা উৎপাদন বেশি করছি, যাতে আমরা আমাদের রাজ্যে যে ঘাটতি ছিল সেই ঘাটতিটাকে ছাপিয়ে আমরা এখন সারপ্লাসে আছি। আমাদের দুধের ক্ষেত্রেও ঠিক তাই। দুধের ক্ষেত্রে আপনারা জানলেন যে 9.76% জাতীয় গড়ের থেকে বেশি বৃদ্ধি আমাদের পেয়েছে 3.6 থেকে। তার সাথেও আমাদের জেলাতেও কিন্তু আমরা সেই মানে বৃদ্ধির হারে আমরা কিন্তু এগিয়ে চলেছি। মাংসের ক্ষেত্রেও একই ব্যাপার আমরা করছি। চালের ক্ষেত্রে আমরা 22 লক্ষ মেট্রিক টন আমাদের এখানে ধান উৎপাদন হয়। আমাদের এখানকার যে জনসাধারণ তাদের নিজস্ব যে চাল দরকার সেটা 4 লক্ষ মেট্রিক টন। তাহলে এত বেশি 18 লক্ষ মেট্রিক টন আমাদের চাল আমরা কিন্তু বাইরে আমাদের পার্শ্ববর্তী জেলা, পার্শ্ববর্তী রাজ্য এবং অন্যান্য দেশকে আমরা দিচ্ছি।